ফুলকো ফুলকো চালের রুটি বানিয়ে ফেলুন মাত্র 10 মিনিটে। তাও আবার না থাকবে কোনো রকম চাল গুঁড়ো করার ঝামেলা, আর না থাকবে কোনো রকম খামির তৈরির চিন্তা। বাড়িতে এক বাটি ভাত থাকলে শুধুমাত্র কাঁচা লঙ্কার লবণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই ভাতের রুটিটি। এটা কিন্তু চালের আটার থেকেও দারুণ মজার খেতে। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ একটা ফলো করে আমার পাশে থাকবেন। তো প্রথমে এই রেসিপির জন্য ভাত তো লাগছেই। এখানে এক বাটি ভাত নিয়েছি, বেঁচে যাওয়া ভাত। আপনি চাইলে টাটকা ভাত দিয়েও করতে পারেন। এরপর ভাতটা মিক্সির মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টা কাঁচা লঙ্কা। এটা অবশ্য ভাতের পরিমাণ বাড়লে লঙ্কার পরিমাণও বাড়বে। দিচ্ছি একটু লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচে 2 চামচ জল। খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, না হলে অনেক বেশি পাতলা হয়ে যাবে। এরপর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন এরকম একটা পেস্ট রেডি হয়ে গেছে, একদম স্মুথ গাঢ় একটা পেস্ট রেডি হয়ে গেছে, আর আঠালো হয়ে গেছে। 2 চামচ জল দিলে কিন্তু যথেষ্ট হবে, আর বেশি জল দিলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। তো এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে, একটা পাত্রে কিন্তু আমি ট্রান্সফার করে নিয়েছি। দেখুন থিকনেসটা দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা জল ব্যবহার করতে হবে। এই যে আঠালো ভাবটা আছে এটাই কিন্তু খামির হিসেবে কাজ করবে। তো এই যে আঠালো ভাবটাকে দূর করার জন্য প্রথমে আমি একটু ফ্যাটিয়ে নিচ্ছি, যাতে একটু হালকা হয়ে যায় আঠালো ভাব থেকে। 2 মিনিট খুব ভালো করে ফ্যাটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করছি 1 বাটি চালের গুঁড়ি। আপনি চাইলে এখানে কিন্তু ময়দা কিংবা আটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আটার রুটি হয়ে যাবে কিংবা ময়দা রুটি হবে। এরপর কিন্তু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যদি এখানে চালের গুঁড়ি ব্যবহার করেন তাহলে কিন্তু একদম হুবহু চালের আটা রুটির মতোই খেতে লাগবে, একটুও কিন্তু কোনো অংশে কম নয়, বরং তার থেকে আরও বেশি ভালো লাগবে। চামচ দিয়ে মাখিয়ে নেওয়ার পরে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। যেই বাটির মাপ করে আমি ভাত নিয়েছিলাম ওই বাটির মাপ করেই চালের গুঁড়িটা ব্যবহার করেছি। খুব বেশি যদি আঠালো মনে হয় তাহলে আরও একটু এক্সট্রা চালের গুঁড়ি অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করে নিয়েছি। দেখুন খুব বেশি শক্তও নয় আবার খুব বেশি নরমও নয়। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন, সেটা দেখেই বুঝে নিন। তো এই ডোটাকে কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই, ডাইরেক্ট আবার 1 মিনিট খুব ভালো করে মধ্যে নিয়ে মসৃণ করে নেওয়ার পরে কয়েকটা ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। এই রুটিগুলোর মাপ ঠিক আপনি যতটা রাখবেন ততটা ছোট করে কিন্তু প্রত্যেকটা লেচি কেটে নিতে হবে। এরপর একটা লেচি নিয়ে এরকম গোল বল করে ওপর থেকে চালের গুঁড়ি দিয়ে খুব সুন্দর করে একটা রুটি বেলে নেব। খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না। আমরা সাধারণত রুটি যেভাবে বানিয়ে খাই ঠিক সেভাবে কিন্তু এই রুটিটাকে বানিয়ে নিয়েছি। এভাবে কিন্তু সবগুলো রুটি আমি বানিয়ে নেবো। দেখুন খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি কিন্তু মোটাও নয়। পাতলা হলে কিন্তু এগুলো ফুলে উঠবে না, কারণ খুব বেশি পাতলা করলে কিন্তু কোথাও না কোথাও ফেটে যেতে পারে। রুটি তৈরি হয়ে যাওয়ার পরে এক্সট্রা যে চালের গুঁড়িটা থাকবে সেটা ঝেড়ে ফেলে দেবেন। দেখুন বন্ধুরা, এভাবে কিন্তু কতগুলো রুটি আমি বানিয়ে ফেলেছি। মাত্র 1 বাটি ভাত দিয়ে কিন্তু কতগুলো রুটি হয়েছে সেটাই দেখুন। খুব সহজে কিন্তু কম সময়ের মধ্যে বানিয়ে ফেললাম। যারা খামির করতে পারেন না তাদের জন্য কিন্তু এটা অনেক সুবিধাজনক একটা রেসিপি। তো এখানে কিন্তু রুটিটাকে তাওয়ায় দেওয়ার আগে অবশ্যই এক্সট্রা চালের গুঁড়িটাকে একটা কাপড় দিয়ে ঝেড়ে ফেলে দিতে হবে, এতে রুটিগুলো খুব ভালো হয়। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে আঁচটা একদম লো করে দিয়ে রুটিটাকে আমি দিয়ে দিলাম। এরপর 1 মিনিট হয়ে গেলে উল্টে পাল্টে খুব ভালো করে এগুলোকে আমি একদম ফুলকো ফুলকো বলের মতো করে ফুলিয়ে প্রত্যেকটা রুটিকে রেডি করে নেবো। এখানে তো রুটি শেখার জন্য কিছু বলার প্রয়োজন নেই যে কিভাবে করবেন না করবেন, কারণ আমরা সবাই জানি রুটি কিভাবে বানাতে হয়। আমরা সাধারণত যেভাবে আটা রুটি বানাই ঠিক সেভাবে কিন্তু এই ময়দা রুটিগুলো হয়ে যাবে। দেখুন একদম ফুলকো ফুলকো প্রত্যেকটা রুটি হয়ে গেছে। তো এভাবেই আমি প্রত্যেকটা রুটিকে কিন্তু বানিয়ে নিচ্ছি। এখানে দেখুন একটা রুটি হয়ে যাওয়ার পরে তাওয়ার মধ্যে এক্সট্রা কিন্তু চালের গুঁড়িটা আছে সেটা পুড়ে গেছে। তো একটা কাপড় দিয়ে খুব ভালো করে ঝেড়ে ফেলে দিলাম এবং তাওয়াটাকে পরিষ্কার করে নিয়ে আরও একটা রুটি দিয়ে খুব ভালো করে বলের মতো ফুলকো ফুলকো করে প্রত্যেকটা রুটি আমি বানিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু একদম বলের মতো ফুলছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে প্রত্যেকটা রুটিকে ঝটপট বানিয়ে ফেলি। আর প্রত্যেকটা রুটি বানানোর আগে অবশ্যই কিন্তু তাওয়াটাকে পরিষ্কার করে নেবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন ঝটপট কতগুলো রুটি তৈরি করে ফেলেছি। মাত্র 1 বাটি ভাত দিয়ে যে এতগুলো রুটি তৈরি হয় আপনি না বানালে হয়তো বিশ্বাসই হবে না। আর দেখতেই পেলেন একদম ঝামেলাবিহীনভাবে কতটা সহজ এবং কম সময়ের মধ্যে এগুলো বানিয়ে ফেলেছি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুব প্রশংসা করবে। চালের আটা রুটি হলেও এগুলো কিন্তু ব্রেকফাস্টে ঝটপট বানিয়ে খাওয়া যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। যেহেতু এখানে লঙ্কা আছে তাই খেতে একটু অন্যরকম হবে, চালের আটার থেকেও কোনো অংশে কম নয়। দেখুন এতটা নরম, হাত দিলে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে কিন্তু একটু ভেঙে যাচ্ছে না। দেখুন একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা নরম হয়েছে। 1 বাটি ভাত দিয়ে যে এত মজার একটা
রুটি তৈরি হয় একবার হলেও বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই খুব খুব কিন্তু পছন্দ করবে। আমি এই রুটিগুলো কিন্তু জল খাবারে খাওয়ার জন্যই তৈরি করেছিলাম। এর সাথে একটা আলুর ঝাল ঝাল তরকারি করেছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। ফুলকো ফুলকো গরম গরম রুটি এনজয় করতে থাকি এই তরকারির সাথে। দেখা হচ্ছে আগামীতে অন্য কোনো এক রেসিপিতে। আল্লাহ হাফেজ।